এই ক্রিটিক্যাল কন্ডিশনে তার ট্রিটমেন্ট করবে কারা? জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গলে কি একটাই মাত্র হসপিটাল আরজিকর হসপিটাল? আর কোনো হসপিটাল নেই? কিন্তু 5 কিলোমিটার দূরে এনআরএস যেতে পারলো না? একটাই মাত্র তো ওয়েস্ট বেঙ্গলে হসপিটাল আছে, যেটা হলো এই আরজিকর হসপিটাল। সেখানে ছাড়া বিশ্বের কোথাও তো এই ওষুধ পাওয়া যাবে না। তাই তো ঠিকই বলেছেন, সে এসে চিকিৎসা পেল না। আরে কি দুঃখ লাগছে। জুনিয়র ডাক্তারদের এই যে কর্মবিরতি, তাদের যে প্রতিবাদ, এটাকে কলুষিত করার শুধু চেষ্টা হচ্ছে। নমস্কার, ঠোটকাটা আপনাদের স্বাগত জানাই। আমি ঋত্বিক। আজকে আপনাদের সামনে আসল তথ্য তুলে ধরবো, ভিডিওটিকে স্কিপ করবেন না। এই যে ডাক্তারদের কর্মবিরতি চলছে, এই কর্মবিরতিতে ভোগান্তির শিকার হচ্ছে কিন্তু রোগীরা। এটাই চারিদিকে কিন্তু প্রচার চলছে যে রোগীরা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। কেউ বলছে 10, কেউ বলছে 20, কেউ বলে 23 বলে ইন্ডিকেট করছে যে এত রোগী মারা গেছে। আজকে সেই আসল তথ্যটা তুলে ধরবো যে সত্যি কি রোগীরা মারা যাচ্ছে, এর পিছনে কোনো চক্রান্ত চলছে না তো? মানে ডাক্তারদের যে কর্মবিরতি চলছে, মানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, তাদের আন্দোলনটাকে কলুষিত করার জন্য এই চক্রান্তটা করছে না তো? আজকে সেই তথ্য আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো। তার আগে বলবো ভিডিওটা দেখুন। 9টা নাগাদ নিয়ে এসে এখানে ডাক্তার ছিল না, তারপরে আউটডোরে নিয়ে গেলাম, আউটডোরেও ডাক্তার ছিল না, 1.5 ঘন্টার মতন ওখানে অপেক্ষা করতে হয়েছে। তারপরে আবার ওইখান থেকে কিছু ডাক্তার দেখে ব্লিডিং হয়ে যাচ্ছে। আমরা টিকিট করেছি, যা বলেছি ও এমার্জেন্সি আছে। পেশেন্টকে নিয়ে আসার পরে তারা ব্যান্ডেজ করলো, ব্যান্ডেজ করার পরে এবার কিছু ফর্মালিটি আছে এক্সরে করার, সেটা করার জন্য আমাকে বললো যে ওই বিল্ডিংয়ে যান, ওই বিল্ডিং থেকে এই করুন, জেরক্স করিয়ে তারপরে আমি পেশেন্টকে নিয়ে আমি তখন এক্সরে রুমের দিকে আমি তখন গেছি। আমার এক ভাই হেল্প করেছে, আমি সেখানে গেছি, পৌঁছাতে পেরেছি। যাওয়ার পরে সেই ভাই তাড়াহুড়ো করে কাগজপত্র জমা দিয়ে যাই হোক কাজটা করার চেষ্টা করছে যে পেশেন্ট ভীষণ ক্রিটিক্যাল, পেশেন্টের এক্সরেটা খুব দরকার। সে ভাই করিয়ে যখন এক্সরে রুমে নিয়ে গেছে, স্ট্রেচার ট্রলি থেকে যখন এক্সরে টেবিলে তুলছে, ততক্ষণে ছেলে শক্ত হয়ে গেছে। ঠিক আছে, প্রায় 12টাই হবে। ছেলে ততক্ষণে শক্ত হয়ে গেছে, ছেলেকে এরকম ধরে সাইড করা যাচ্ছে না, তোলা যাচ্ছে না। যাই হোক, এবার যখন টেবিলে শুয়েছে আমি তখন দেখছি যে ছেলেটার মানে বুকটা যেন নড়ছে না। মানে এটা আমি বলছি যে ভাইটা আমার সাথে ছিল, ভাই দেখো তো ওর মনে হয় বুকটা মানে নড়ছে না। ভাই চুপ করে রয়েছে। যে এক্সরে করছে আমি ওকে একটু পালসটা দেখুন তো, বলছে না এটা আমি দেখবো না, এটা ডাক্তার দেখবে। যাই হোক, পায়ের এক্সরেটা করছিল, করা মাত্রই আমাকে বললো যে পেশেন্টকে তাড়াতাড়ি ট্রলিতে তুলুন, এমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়ে যান, এমার্জেন্সি। আমি তাড়াতাড়ি করে তুলে দিল, আমি তাড়াতাড়ি করে ট্রলি নিয়ে আমি ট্রমা রুমে বিল্ডিংয়ে গেছি। যাওয়ার পরে আমি গিয়ে বলছি এখানে ডাক্তার আছে, পেশেন্টের পালস দেখুন, এখানে ডাক্তার আছে, পেশেন্টের পালস দেখুন। তখন এক বয়স্ক ডাক্তার, যাই হোক ম্যাডাম দেখেছে কি যাই হোক কেউ দেখেছে, উনি তখন বেরিয়ে এসে তখন রুগীর গায়ে হাত দিয়েছে। তাহলে এটা আমাকে বলুন ট্রিটমেন্টটা কোথায় হয়েছে, ট্রিটমেন্টটা কি হলো, ট্রিটমেন্টটা? তো এই ভিডিওতে দেখতে পেলেন একজন মা তার ছেলের মৃত্যুর জন্য দায়ী করছে এইসব ডাক্তারদের। তো জিনিসটা যেটা দেখলাম, পায়ে ব্যান্ডেজ পরা রয়েছে, খেয়াল করবেন, নয়তো আমি ভিডিওটা আরেকটা ক্লিপসও পরে দিয়ে দিচ্ছি। এখানে যেটা দেখতে পেলাম যে ছেলেটাকে সে নিয়ে যাচ্ছে, তার মা পিছন থেকে একটা ছেলে তাকে হেল্প করছে। তো সেখানে নিয়ে যাচ্ছে, হসপিটালের মধ্যে নিয়ে যাচ্ছে। এবার এটা কোন সময় ঘটেছে? নয়তো এক্সরে করার সময়, ব্যান্ডেজ করার পর, ব্যান্ডেজটা হয়েছে কিন্তু, যেটা বলছে 1.5 ঘন্টা লেট, 1 ঘন্টা লেট, যাই হোক, কিন্তু বলছে ব্যান্ডেজ করার পর, মানে এক্সরে করার সময় নয়তো ডেথ হয়ে গেছে, তারপরে সেই বডিটা নিয়ে যাওয়ার সময়, আর নয়তো এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে লাস্ট মোমেন্টে, যেটা মানে এই তিনটের মধ্যে একটা যে কোনো ঘটনা হবে। কিন্তু একটা কথা দেখুন, যে মা কিন্তু নিউজের সামনে ক্রমশ বলে যাচ্ছে, মানে তার বডিকে নিয়ে যাওয়ার জন্য সেরকম কোনো মুভমেন্ট দেখছি না, স্লো ভাবে নিয়ে যাচ্ছে, এবং শুরুটাই দেখলাম একদম স্লো ভাবে নিয়ে গেল। সেখানে দেখলাম একটা মায়ের অবস্থা এইরকম ক্রিটিক্যাল কন্ডিশনে, নিউজকে এইভাবে বলার মতো কোনো কন্ডিশন থাকে? আমার তো জানা নেই, সত্যিই জানা নেই। হয়তো মা কঠোর হতে পারে, এটা ঠিকই, মা কঠোর হতে পারে, সেই জন্য হয়তো নিউজের সামনে বলতে পারছে। এটা সব মায়ের পক্ষে সম্ভব না। আমি তাও ভেবে নিলাম তার চিকিৎসা হয়নি, তার জন্য নাকি সেই ছেলেটি মারা গেছে। তো দেখুন, ক্রিটিক্যাল কন্ডিশনে ডাক্তারদের সব হাতে থাকে না যে তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। এবার বলছে যে ওখানে ডাক্তার নেই। ওর যে ক্রিটিক্যাল অবস্থা, ওর পায়ের যা কন্ডিশন, পা থেতলে গেছে, লরি চলে গেছে পায়ের উপর, তো ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার। এই ক্রিটিক্যাল কন্ডিশনে তার ট্রিটমেন্ট করবে কারা? জুনিয়র ডাক্তাররা। কারণ কর্মবিরতি রেখেছে কিন্তু জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা নয়। সিনিয়র ডাক্তাররা কিন্তু আরজি করে প্রেজেন্ট ছিল, তারা কিন্তু সবাই বসে যায়নি। এটা একদম ভুল তথ্য সবার সামনে যেটা দেখানো হচ্ছে। এবং আমি বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে কি একটাই মাত্র হসপিটাল আরজি কর হসপিটাল? আর কোনো হসপিটাল নেই? সরকারি হসপিটালের কথা বলছি, আর কোনো নেই। সেখান মানে কোথা থেকে জানি না, ওটা উনাকে রেফার করেছে আরজি কর হসপিটালে।
6 তারিখে ডেটটা দেখেছি, 6 তারিখে রয়েছে। এই 6 তারিখে এইরকম ক্রিটিক্যাল কন্ডিশন, সবাই জানে আরজি কর নিয়ে কি কাণ্ড চলছে। আমি রেফার করব আরজি কর হসপিটালে কেন? আরজি কর হসপিটাল ছাড়া আর কোনো হসপিটাল নেই? আরজি কর থেকে আমরা দেখছি যে ওখানে গিয়ে যখন ট্রিটমেন্ট পাচ্ছেন, আমি তবু ভেবে নিলাম তিনি বিশ্বের কোনো খবর রাখেন না। আরজি কর নিয়ে এত বড় প্রোটেস্ট চলছে, উনি কিচ্ছু জানেন না। উনি নিজের কাজটুকু করেন, পৃথিবীর সমস্ত খবর থেকে উনি আলাদা রয়েছেন আমি ভেবে নিলাম। তো আহ, যখন ওখানে গিয়ে চিকিৎসা পেল না, আর কোনো সরকারি হসপিটাল পেল না, ওখান থেকে তো 5 কিলোমিটার দূরে এনআরএস এ যেতে পারলো না, খুব প্রবলেম হচ্ছিল। 1.5 ঘন্টা ওখানে ওয়েট করতে পারলো, 1 ঘন্টা ওয়েট করতে পারলো, কিন্তু তার থেকে 5 কিলোমিটার মাত্র দূরে এনআরএস এ যেতে পারলো না, আর কোনো সরকারি হসপিটাল পেলো না। আর ওখানে সিনিয়র ডাক্তাররা কি একদম ভ্যানিশ হয়ে গেছে, অনলি জুনিয়র ডাক্তাররা, আর জুনিয়র ডাক্তার এই ক্রিটিক্যাল কেসগুলো করবে। জানি না এটাকে কিভাবে চক্রান্ত করে, এর পিছনে কত বড় চক্রান্ত রয়েছে সত্যি আমি জানি না, যে এটাকে কলুষিত করার চেষ্টা করছে। তাদের এই এত বড় আন্দোলনটাকে ছোট করে দেখা হচ্ছে, কলুষিত করার চেষ্টা করছে কেন? এবং তারপরে এই ছোটখাটো নিউজগুলো সব থেকে বেশি গন্ডগোলগুলো করে। তো আরেকটাও দেখে নিন ক্লিপস। চিকিৎসা না পেয়ে বন্ডে সই দিয়েই বেরিয়ে যেতে হচ্ছে আরজি কর হসপিটাল ছেড়ে। তিনি বললেন, আমি নার্ভের পেশেন্ট, আর আমি মধ্যবিত্ত ঘরের দরিদ্র ঘরের সন্তান। আমি এই সরকারি হসপিটালের ওষুধ খেয়েই বেঁচে রয়েছি, আর আজ এসে ফিরে যেতে হচ্ছে। টিভিতে দেখছিলাম 10 দিন হয়ে গেল ঘটনা, কিন্তু ভেবেছিলাম শান্ত হয়ে গেছে, ভেবেছিলাম গিয়ে চিকিৎসা পাবো, কিন্তু আসলাম 4th ফ্লোরে, পৌঁছে গেলাম নার্ভের বিভাগে, সেখানে চিকিৎসা তো পেলামই না। অনুরোধ করলাম কাউন্টারগুলিতে দাঁড়িয়ে, আমাকে 1 পাতা ওষুধ দিন না, আমার আগের প্রেসক্রিপশন রয়েছে, সেই দেখে আমাকে 1 পাতা ওষুধ দিন, সেই 10টি ওষুধ খেয়ে আমি 10টা দিন চালাই, তারপরে নয় আবার পরে আসবো। কোনো সুরাহা হয়নি, বলা হয়েছে হবে না। সেখানেও কিন্তু মানে সেই স্টেজে বক্তৃতা দেওয়ার মতো সুন্দরভাবে বলছে, দেখতে পেলেন। তো আমি এই ছোট নিউজদের একটু ব্যঙ্গ করেই বলি, যেরকম ভাবে উনারা বলছেন, যদি আপনারা এইরকম চক্রান্ত করে সামনে গিয়ে এইরকম নোংরা ভিডিও না করতেন, 10 দিনের মাত্র ওষুধ নাকি পেল না, তাই জন্য নাকি কিছু হলো না। কারণ একটাই মাত্র তো ওয়েস্ট বেঙ্গলে হসপিটাল আছে, যেটা হলো এই আরজি কর হসপিটাল, সেখানে ছাড়া বিশ্বের কোথাও তো এই ওষুধ পাওয়া যাবে না। তাই তো ঠিকই বলেছেন, সে এসে চিকিৎসা পেল না। আরে কি দুঃখ লাগছে। কেন একটাই আপনারা বলতে পারছেন না ওখানে নিউজগুলো? মানে কম সময়ের মধ্যে পাবলিসিটি পেতে চান, আপনারা ওখানে বলতে পারছেন না যে আরো তো হসপিটাল আছে, সেখানেও তো ফ্রি ওষুধ দিচ্ছে, এনআরএস এ চলে যাক না, ওখান থেকে 5 কিলোমিটার দূরে, সেখানে তো চিকিৎসা পেয়ে যেত, সেখানে তো ফ্রি ওষুধ পেয়ে যেত। 1 মাস, 10 দিন কেন, 1 মাসের ওষুধ ফ্রিতে পেয়ে যাবে, তার চিকিৎসা ওখানে হবে। মানে তাদের, মানে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের, শুধু ডাক্তার নয়, জুনিয়র ডাক্তারদের এই যে কর্মবিরতি, তাদের যে প্রতিবাদ, এটাকে কলুষিত করা শুধু চেষ্টা হচ্ছে। এই নোংরামিটা বন্ধ হোক, এবং তাতে যারা সাপোর্ট করছে, আমরাও তো দেখছি কমেন্টসে তারা অনেকে সাপোর্ট করছে, যে এর বিচার কে করবে? আজকে দোষ তার জুনিয়র ডাক্তারদের নয়, তারা কর্মবিরতি এমনি এমনি করছে না। একটা মেয়েকে কিভাবে মারা হয়েছে সেটার দিকে দেখুন, সবাই মিলে সেটার প্রতিবাদ করুন। আপনারা এইসব না করে এই যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে কলুষিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কথা বলুন। একজন সত্যি কোনো মায়ের সন্তান হারানো কোনো বিশাল কষ্টদায়ক একটা ব্যাপার, কখনো আনন্দদায়ক হতে পারে না, বা কখনো এটাকে নিয়ে অন্য কিছু বলা যেতে পারে না, কিন্তু এটাকে নিয়ে বোঝা যাচ্ছে কোনো একটা চক্রান্ত চলছে। না হলে কেন আরজি করে রেফার করবে? আরজি কর ছাড়া আর কোনো হসপিটালে কেন যাচ্ছে না তারা? তার থেকে তো কাছাকাছি রয়েছে, বেশি দূর নয়, শুধু আরজি করে গিয়েই কেন চিকিৎসার দরকার সবার? কেন ওয়েস্ট বেঙ্গলে একটাই হসপিটাল রয়েছে, সরকারি হসপিটাল, মানে ওখানেই ভালো ট্রিটমেন্ট হয়, তাহলে রাজ্যের কি দুরবস্থা দেখুন। এবং স্বাস্থ্য পরিষেবা কতটা খারাপ হলে মাত্র একটাই হসপিটাল বেঁচে থাকে যে চিকিৎসা, সঠিক চিকিৎসার জন্য, সেই জন্য তো মানুষ দৌড়চ্ছে, এনআরএস এ যাচ্ছে না, আরো সব সরকারি হসপিটাল আছে সেখানে যাচ্ছে না। তাহলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করুক, তার জন্য সেটা রাজ্য সরকার দেখবে, স্বাস্থ্যমন্ত্রী দেখবে। তো সেইটা নিয়ে প্রতিবাদ হোক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করতে হবে, কেন একটা হসপিটালের উপর নির্ভর করবে? তো এইসব ফালতু পোস্ট বন্ধ হোক, আর সবাই মিলে প্রতিবাদ করুন। এর সমর্থনে কেউ কথা বলবেন না, আর যে সমর্থনে কথা বলছেন তাকেও প্রতিবাদ করুন, তারাও কিন্তু চক্রান্তের মধ্যে রয়েছে।
তাদের বয়কট করে দিন। যারা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ছোট করে দেখানোর চেষ্টা করছে, তাদেরকে কলুষিত করার চেষ্টা করছে, তাদেরকে বয়কট করতে হবে। আর আন্দোলন আমরা জারি রেখেছি, আন্দোলন চলবে। উই ওয়ান্ট জাস্টিস। আজকে ভিডিও এই পর্যন্তই। নমস্কার।